নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদের হেসেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি একটি অন্য ধরনের রেসিপি নিয়ে ফিরে এলাম, চিকেন স্টু। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্যই চিকেন স্টু খুবই স্বাস্থ্যকর। আসুন শেয়ার করি কিভাবে আমি বাড়িতে চিকেন স্টু তৈরি করি। চিকেন স্টু করতে প্রথমেই নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি, এটা চিকেনের পরিমাণ অনুযায়ী হবে, কিছু কাঁচা লঙ্কা, অল্প রসুন কুচি, লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁপে, গাজর, 2 টুকরো আলু, একটা ক্যাপসিকাম নিয়েছি আর টমেটো নিয়েছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, যতটা পরিমাণ চিকেনের স্টু তৈরি করবেন সেই অনুপাতে। আমি এই সবজিগুলো সমস্ত লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেন স্টুটা তৈরি করি। চিকেন স্টু বানাবার জন্য প্রথমেই একটি গ্যাস ওভেনের মধ্যে পরিষ্কার একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম 1 চামচ মতো বাটার। চিকেন স্টুয়ে খুব বেশি তেল মশলা যেহেতু ব্যবহার হয় না, এই গরমের সময় খেতে খুব ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর, হজমের কোনো অসুবিধা হয় না। এবার বাটারটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে থেতো করে রাখা গরম মশলা, রসুন কুচি এবং কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ ও রসুন খুব বেশি পরিমাণে দিতে হয় না স্টুয়ে। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ও 5-6 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম। এবার বাটারের সঙ্গে ডিমে আছে পেঁয়াজ ও রসুনটা হালকা করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, যেন পেঁয়াজ বা রসুনটা কোনোভাবে বেশি ভাজা না হয় বা পুড়ে না যায়। এরপর কুচিয়ে রাখা আদাও দিয়ে দিলাম। এখানে স্যুপে কোনো বাটা মশলা ব্যবহার হয় না, সবটাই কুচানো মশলা ব্যবহার হয়। আদা, পেঁয়াজ, রসুন হালকা করে সাঁতলে নিলাম। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ভালো করে ধুয়ে রাখা ও ভিনিগারে ভিজিয়ে রাখা ওই চিকেনের টুকরোগুলো এর মধ্যে এবার আমি দিয়ে দেব কড়াইয়ে। চিকেন স্টুয়ের জন্য চেষ্টা করবেন লেগ পিসগুলো পাওয়া যায় সেগুলো রাখতে, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর তাছাড়া যে কোনো পিস দিয়েই হতে পারে, চিকেনের ব্রেস্টের পিস দিয়েও হতে পারে স্টু, ভালো লাগবে খেতে। এই গরমে এত হালকা তেল মশলায় এত সুস্বাদু একটা চিকেনের রেসিপি এটা, যেটা রুটি ও ভাত উভয়ের সঙ্গেই খেতে ভালো লাগে। এমনকি শুধুমাত্র বাটিতে চিকেন স্টু নিয়েও খেতে ভালো লাগে। যে কোনো পেশেন্টকেও এই চিকেন স্টু দেওয়া যেতে পারে। চিকেনের পিসগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো এবার অ্যাড করে দেব। আমার কাছে যে যে সবজি বাড়িতে ছিল সেগুলোই আমি ব্যবহার করেছি, যেমন পেঁপে, ক্যাপসিকাম, আলু, টমেটো, গাজর। আপনাদের কাছে বাড়িতে যদি অন্যান্য সবজি থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন। বিনস বা বেবি কর্ন ইচ্ছা করলে দিতে পারেন এর সাথে। আর টমেটোটা অবশ্যই চেষ্টা করবেন এই চিকেন স্টুয়ে দেওয়ার, তাহলে চিকেন স্টুয়ের টেস্টটা খুব ভালো হয়। চিকেন স্টু বা স্যুপে হলুদ ব্যবহার কেউ করে না, যদি আপনি চান অল্প দিতে পারেন, তবে আমি এখানে হলুদ ছাড়াই এই স্টুটা বানাবো। হালকা করে এই সবজি ও চিকেনের পিসগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন সবজি সহ অল্প কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ সবজি ও চিকেন সাঁতলে নেব। কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরোগুলো। মিনিট 5 ধরে আমি এই সবজিগুলো এবং চিকেন নাড়িয়ে নিলাম কড়াইয়ে। 4-5 মিনিট সময় ধরে এই সবজি ও চিকেন সাঁতলে নেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এতে চিকেন একটু সফট হয়ে যাবে এবং সবজিগুলো একটু সফট হয়ে যাবে। আর কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিলে পরে চিকেনের যে কাঁচা বা আঁশটে গন্ধ থাকে সেটা স্টুয়ের মধ্যে আর পাওয়া যাবে না। খুব অল্প তেল মশলাতেও খেতে খুব সুন্দর হবে। আমার 4-5 মিনিট ধরে এইভাবে
ঢাকা চাপা দিয়ে এবং নাড়িয়ে কষিয়ে নেওয়ার পর আন্দাজ মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। গরম জলটা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মিনিট 5 সেদ্ধ হওয়ার পর আমি ঢাকা চাপা খুলে নিলাম। এই সময়ের মধ্যে চিকেন ও সবজি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকামে একটু পরে দিলে এর সেন্টটা খুব সুন্দর আসে এবং স্যুপের বা স্টুয়ের স্বাদ খুব ভালো আসে। আর তার সাথে দিয়ে দিলাম আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর এই স্টুয়ের মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতার যে ডাঁটিগুলো বা স্ট্রিমগুলো আমরা সেগুলোও দিয়ে দেব স্যুপে। এর সুগন্ধটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এবার ঢাকা খুলে দেখলাম চিকেন ও সবজিগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এই সময় 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এই স্টুয়ের মধ্যে দিয়ে দিলাম। এতে স্টুয়ের ঝোলের বা স্যুপের ঘনত্বটা সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে। এই কর্নফ্লাওয়ার জলে গুলে দেওয়ার পর 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ ভাজা জিরে গুঁড়োর মশলা দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, তবে দিলে এর স্বাদটা খুব ভালো হয়। এরপর আবারও 1 মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে রেখেছিলাম। 1 মিনিট রেস্ট টাইমের পর এবার সার্ভ করে নেব গরম গরম চিকেন স্টু। এটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার। শীতকাল এবং গরমকাল সবসময় এই স্টু খেতে খুব ভালো লাগে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা। আমি চিকেন স্টুটা পরিবেশন করে নিলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু 1 চামচ বাটার এবং একটু গোলমরিচ গুঁড়ো। এখনও পর্যন্ত বাড়িতে যদি চিকেন স্টু এভাবে না বানিয়ে থাকেন, চটপট বানিয়ে নিন এই চিকেন স্টুয়ের সুস্বাদু রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমার বঙ্গস্বাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।